তাদের মনে রাখা উচিত আপনার অন্যায়ের অপরাধ কোনো না কোনো সাংবাদিক জনসম্মুখে বের করে নিয়ে আসবে। আপনি যেখানেই থাকেন, বাংলাদেশের যে প্রান্তে লুকিয়ে থাকেন, আপনার অপরাধ কিন্তু লুকানো থাকবে না। আজকে আপনি যার উপরে চোখ রাখাচ্ছেন, আপনি যার কণ্ঠকে রোধ করতে চাচ্ছেন, তার কণ্ঠ রোধ করলে অন্যান্য সাংবাদিকরা কিন্তু মুখ বুজে সহ্য করে নেবে না। আপনাদেরকে মনে রাখা উচিত, সাংবাদিক দেশের ইতিহাসের শুরু থেকে ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে। সারা বিশ্বের যে কোনো প্রান্তে যান, সেখানেই সাংবাদিক আছে, আর সেখানেই আপনার অপরাধ উন্মোচনে সাংবাদিকরা ভূমিকা রাখবে। পুলিশের ক্ষেত্রে বলতে চাই, পুলিশ প্রশাসন আমরা দেখেছি বিভিন্ন অভিযোগ হয়, থানায় অভিযোগ হয়, সাধারণ ডায়েরি হয়, সেগুলো নিয়ে কাজ করে না। দিনের পর দিন তাদেরকে সাংবাদিকরা গিয়ে কিন্তু বলে আপনার থানায় এই অভিযোগ হয়েছে, আপনি কোনো ব্যবস্থা নেননি। তিনি বলার পরেও, অনেকবার বলার পরেও এরকম অনেক অভিযোগ তারা আমলে নেন না। অথচ সাংবাদিকের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পেলেই তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন, তাকে আগে থানায় নিয়ে আসেন। আপনারা বোঝা উচিত, আপনি বেশি অন্যায় কাজে জড়িত না সাংবাদিকরা বেশি অন্যায় কাজে জড়িত? কে বেশি অনিয়ম অবৈধ কাজে জড়িত, সাংবাদিক না পুলিশ না প্রশাসন? তাদেরকে বলতে চাই, আপনাদের নিজের আয়না ঠিক করুন, নিজে ভালো হন, তারপর অন্যকে ভালো হতে বলেন। সাংবাদিক সারা দেশ জুড়ে রয়েছে, সারা দেশ জুড়েই থাকবে। তাদের কলম কখনো আপনারা রোধ করতে পারবেন না, তাদের কলম রোধ করার ক্ষমতা আপনাদের নেই। কারণ বাংলাদেশে আগে মাত্র গুটি কয়েকটি টিভি চ্যানেল ছিল, এখন অসংখ্য টিভি চ্যানেল হয়েছে। আগে গুটি কয়েক পত্রিকা ছিল, এখন অসংখ্য পত্রিকা হয়েছে। আপনি একটা পত্রিকা বন্ধ করবেন, 10টা পত্রিকা চালু হবে। একটা টিভি চ্যানেল বন্ধ করবেন, আর 10টা টিভি চ্যানেল চালু হবে। সুতরাং আপনারা কাউকে বন্ধ করে কোনো কিছু করবেন, সেটা না চিন্তা করে আপনি ভালো হবেন কিভাবে নিজে ভালো হবেন, কিভাবে দেশের সুনাম রক্ষা করবেন, কিভাবে নিজের পিছনে সুনাম অর্জন করবেন, সেই চিন্তা করে কাজ করেন। সর্বশেষে আর একটা কথা বলতে চাই, যারা মাদক, অন্যায়, দুর্নীতির সাথে যুক্ত, সে জাতীয় অনেক সন্ত্রাসীর নামে বিভিন্ন থানায়, জেলা প্রশাসক কার্যালয়, ডিবি কার্যালয় অসংখ্য অভিযোগ রয়েছে। তারা প্রতিনিয়তই বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে। তারা কিভাবে প্রকাশ্যে মাঠে ঘুরে বেড়ায়, আপনারা কেন ব্যবস্থা নেন না? তাহলে কি আমরা বলবো যে এখানে প্রশাসনের কোনো গাফিলতি আছে, প্রশাসনের কোনো দুর্বলতা আছে? সেগুলো আপনারা খতিয়ে দেখবেন। প্রশাসন যদি দুর্বল হন, তাহলে আপনাদের দুর্বলতার পরবর্তী পদক্ষেপ কি, সেগুলো আমাদেরকে জানাবেন, সেগুলো আমরা আপনাদের কাছে জানতে চাই। আর সাংবাদিকদেরকে সারা বাংলাদেশেই যে কোনো প্রশাসনিক কার্যালয় থেকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা যাতে করতে পারে, সেজন্য সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি আপনাদেরকে মনে রাখতে হবে, সাংবাদিকরা ভাই ভাই, কেউ কারো শত্রু নয়, কেউ কারো বিরুদ্ধে নয়। সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশ এবং দেশের মানুষের জন্য ভালো হবে, গণমাধ্যমের জন্য ভালো হবে, প্রত্যেকটা দেশে সুশীল সমাজ গড়ে উঠবে। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। এই বক্তব্যের মাধ্যম দিয়ে আজকে আমাদের মানববন্ধনের সমাপ্তি ঘোষণা